আমরা এমন এক কঠিন সময় বাস করছি, জেনার জন্য 4 জন সাক্ষীর কথা ভুলে যান। আপনি এখন 4 মিলিয়ন সাক্ষীও জোগাড় করতে পারবেন, কারণ পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি, নোংরামের ইন্ডাস্ট্রি ব্যভিচার বিক্রি করে, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে। ইন্টারনেট মার্কেটিয়াররা বাঁশের লাঠি থেকে শুরু করে তোয়ালে পর্যন্ত যে কোনো কিছু বিক্রি করতে পারে। জানেন সবচেয়ে সফল ইন্টারনেট প্রোডাক্ট কি? পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট। ইন্টারনেট মার্কেটিংয়ে তারাই লিডার। যদি ইন্টারনেট মার্কেটিংয়ের কোনো সেমিনারে যোগ দেন, দেখবেন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সফল ব্যক্তি, নিজের বিনিয়োগ থেকে যে সবচেয়ে বেশি উপার্জন করে, সে হলো ওই ব্যক্তি যে অনলাইনে জেনা ব্যভিচার বিক্রি করে। ওরাই একেবারে সবার আগে থাকে। তো ব্যাপারটা এখন সম্পূর্ণরূপে মানুষের চোখের সামনে। আর ব্যাপারটা যখন এতটাই জনসম্মুখে বর্তমান, কল্পনা করতে পারেন কি পরিমাণ ক্ষতি সাধন করে মানুষের মন মানসিকতায় যারা এগুলো দেখে। কি পরিমাণ ক্ষতি এটা ইতিমধ্যে করে ফেলেছে। কত লক্ষ কোটি শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কত কিশোর কিশোরীর মন মানসিকতা নষ্ট করে দিয়েছে এই অসভ্যতা, কত শত বিবাহ ধ্বংস হয়ে যাচ্ছে এই নোংরা চিত্রগুলো জনসম্মুখে ভেসে বেড়ানোর কারণে। এই অসভ্য চিত্রগুলো চোখের সামনে না এসে পড়াটা এখন কতটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যত চেষ্টাই আপনি করেন না কেন। কারণ অগণিত অর্থ ব্যয় করা হচ্ছে এটা নিশ্চিত করার জন্য যে আপনি যেন এরকম কিছু একটা দেখতে বাধ্য হন। তাই কোরআন এসে বলেছে এটা খুবই সংকটজনক এক সমস্যা, যার রয়েছে খুবই ক্ষতিকর এবং ধ্বংসাত্মক প্রভাব। মানুষের বুদ্ধিতে জট পেকে যাবে, এগুলো তাদের চিন্তা ভাবনাগুলো গুলিয়ে ফেলবে, মাথা নষ্ট করে দিবে। তাদের দ্বারা এমন সব অপরাধ সংঘটিত হবে যা এমনকি বুঝেও আসবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে কি পরিমাণ জঘন্য অপরাধ সংঘটিত হয় শিশুদের বিরুদ্ধে, কি পরিমাণ যৌন নির্যাতনমূলক অপরাধ সংঘটিত হয়, প্রতি মিনিট পর পর পুলিশের কাছে কি পরিমাণ রিপোর্ট আসে। এমন ধরনের অপরাধ ঘটতে থাকে যখন আপনি বারবার এসব জঘন্য চিত্রের মুখোমুখি হন। এরপর এটা সমাজের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়ায়। তাই কোরআন এগিয়ে এসে বলে, না, কেউ যদি জনসম্মুখে এমন নির্লজ্জ অপরাধ করে বসে, তখন তোমাদেরকে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। বিভিন্ন ধরনের পাপ রয়েছে, কিন্তু আপনি যদি এমন ধরনের পাপে নিমজ্জিত হন যা সমাজ নষ্ট করে ফেলে, তাহলে এই দুনিয়াতেই আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে। আপনি এমন অনেক পাপ করি যা শুধু আমাদের নিজেদের ক্ষতি করে। এতে শুধু আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই, আর এর জন্য কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর নিকট জবাব দিতে হবে। আমাদের সেজন্য এই পৃথিবীতে শাস্তি দেওয়া হয় না। শরীয়ত আপনার জন্য কোনো শাস্তি নির্ধারণ করে না এই দুনিয়াতে, কারণ ক্ষতিটা শুধু আপনার নিজের বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ এমন কিছু। কিন্তু আপনি যখন এমন কোনো অপরাধ করেন যা অন্যদের যন্ত্রণা দেয়, অন্যদের ক্ষতি করে, সমাজ নষ্ট করে ফেলে, তখন ইসলামে এর জন্য সামাজিক শাস্তির বিধান রয়েছে।